ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কোনো জন্ম থেকেই যারা অন্ধ তাদের চোখ বোলায়া দিতেন, সাথে সাথেই আল্লাহ তার দৃষ্টি ফিরায়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। কোনো মরা প্রাণী যদি সামনে দেখতেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যদি বলতেন কুম বিইজনিল্লাহ, ও হে প্রাণী আল্লাহর অনুমতিতে তুমি দাঁড়িয়ে যাও, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, কোনো মরা প্রাণীকে দাঁড়াইতে বললেই সে জীবিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজাও দুনিয়া থেকে রহিত হয়ে গেল, দুনিয়া থেকে বন্ধ হয়ে গেল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, তিনি পাহাড় থেকে পাথরের ভেতর থেকে উট বের করেছিলেন, নাকি করেন নাই? আল্লাহ তাকে পাহাড়ের ভেতর থেকে পাথরের ভেতর থেকে একটা উজ্জ্বল একটা গর্ভবতী উটনি 10 মাসের একটা উটনি বের করে দেখিয়েছিলেন। কিন্তু যখন দাউদ অর্থাৎ যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তার মুজিজাও আল্লাহ বন্ধ করে দিলেন। কিন্তু আমরা এমন নবীর উম্মত আমরা, যেই নবী চলে গিয়েছেন কিন্তু উজ্জ্বল মুজিজা আমাদের জন্য রেখে গেছেন, সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন বন্ধ হবে না, কোরআনের রেওয়াজ কোনোদিন বন্ধ হবে না, কোরআনের রীতি কোনোদিন বন্ধ হবে না, কোরআনের আইন কোনোদিন বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবেই। এর চেয়ে বড় মুজিজা আর কি হতে পারে?